আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আল্লাহ বলছেন মানুষ কি এটা মনে করে তারা বলবে আমরা ঈমান আনয়ন করেছি, বাস এটা বললে আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কোনো পরীক্ষা করবে না? মানুষ কি সেটা মনে করে? কারণ আমাদের মধ্যে অনেকে আমরা মনে করছি আমরা তো ইমানদার, মুসলমান পাড়ায় বসবাস করি, মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে, হাজারো যদি কুফরিও করি আমাদেরকে কেউ কাফের বলবে? সবাই আমাদেরকে মুসলমান বলবে, কারণ আমরা মুসলমান পাড়ায় আছি, মুসলমান পাড়ায় থাকি, মুসলমান করে আমাদের জন্ম। কুফরি করলেও আমাদেরকে কাফের কেউ বলবে? আমরা সুযোগ পেয়ে গেছি। সেজন্য আল্লাহ আমাদেরকে প্রশ্নবোধক আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন। আলিফ ইসতিফহাম এনে আল্লাহ বলতেছে মানুষ কি এটা মনে করে সে বলবে আমরা ঈমান আনয়ন করেছি, বাস এটার মধ্যে আমি তাদেরকে ছেড়ে দেব, কোনো পরীক্ষা নেব? খবরদার, এটা বলার সুযোগ নাই। আমি আল্লাহ অবশ্যই তাদের থেকে পরীক্ষা নেব। সেজন্য ঈমান আনয়ন করার পরে ওই ঈমান আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করে বসে থাকলে হবে না। ঈমান আনয়ন করেছি বলে বসে থাকলে হবে না, কাজ করতে হবে, ঠিক কি না? কাজ কি? হাদিসে পাক ইবনে মাজাহ রওয়ায়াত, قال رسول الله সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন ঈমান মারিফাতুন বিল কলব, কলমা পড়েছেন, ঈমান আনয়ন করেছেন, কিন্তু কলমার তিনটা সেক্টর, তিনটা স্টেপ রয়েছে। এক নম্বরে অন্তরের মধ্যে কলমা পড়ে ঈমান আনয়ন করেছেন, এটা অন্তরের মধ্যে ধারণ করা, ঠিক কি না? ভিতরে জায়গা দিয়া কলবের মধ্যে। ওয়া কাউলু বিল লিসান, মুখে এটাকে স্বীকৃতি দান করা। ওয়া আমারুন বিল আরকান, আমলের মাধ্যমে এটাকে কি করা? প্রতিষ্ঠা করা, নামাজ পড়া। ঈমান আনয়ন করার পর আপনার উপর নামাজ ফরজ হয়ে গেল, নামাজ পড়তে হবে কিনা? নাকি ঈমান আনার পরে নামাজ কালাম পড়তে হবে না, আমরা সবাই জান্নাতে চলে যাব? এরকম মনে করার সুযোগ আছে? সুযোগ নাই। ঈমান আনয়ন করবেন, কলবে থাকবে ঈমান, মুখের মধ্যে আমাদেরকে প্রকাশ করতে হবে আমি মুসলমান, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আমি মুসলমান, ঈমানদার, আমার ভিতরে ঈমান আছে, আল্লাহ রাসূলকে আমি মানি। তো সেজন্য যদি আপনি এটাকে প্রমাণ করতে চান, মাহফিল দিলে আপনি ঘরে বসে থাকার সুযোগ নাই। আপনি ঈমানদার পরিচয় দেওয়ার জন্য মাহফিলের যখন শুরু হয়ে গেছে তাড়াতাড়ি কম্বল ফেলে দিয়ে মাহফিলে এসে যাওয়া ঈমানই দায়িত্ব, ঠিক কি না? আর যে কেউ যদি ঘরে বসে থাকে, না আমি ঈমান এনেছি, অসুবিধা নাই, নামাজও পড়ছি, মাহফিলে যাওয়ার দরকার নেই, তাহলে আপনি কাজে পরিচয় দিতে ব্যর্থ হয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে কৃতকার্য হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসুন এবার আমরা আরেকটা হাদিসের পাকের দিকে যাই। ইমাম তাবরানী আল মুআজামুল কাবীরের মধ্যে হাদিস কানা নোট করেছেন। আনিল হারিস ইবনে আল মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হযরত হারিস ইবনে মালিক, সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা বলা ওয়াজিব। কি ওয়াজিব? ওয়াজিব। নবীদের নাম শুনলে আলাইহিস সালাম, আর আমাদের নবীর নাম শুনলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া ইকরামের নাম শুনলে রাহমাতুল্লাহি আলাইহি, এগুলো বলবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী। হযরতে হারিস ইবনে মালিক আল আনসারী আন্নাহু মাররা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি একদিন চলতে লাগলেন দয়াল নবী সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফাকাল, তাকে বললেন, লাহু কাইফা আসবাহতা ইয়া হারিস, ও হারিস তুমি কিভাবে সকাল করেছো, রাত অতিবাহিত করেছো? আসবাহতু মুমিনান হাক্কান ইয়া রাসূলুল্লাহ, আমি মর্দে মুমিন সত্যিকারের ঈমানদার হিসাবে সকাল করেছি, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফাকাল আনজুর মা তাকুল, ও আমার
কথা বিহারেস, তুমি কি বলছো তুমি খেয়াল করো। ফামা হাকিকাতু ঈমানিক, তোমার ঈমানের হাকিকত কি? তুমি যা বলছো এটা ঠিক আছে কিনা? তোমার ঈমানের হাকিকতের ব্যাপারে আমাকে একটু বলো। ফাইন্না লিকুল্লি শাইইন হাকিকাতুন, প্রত্যেক জিনিসের একটা হাকিকত থাকে, আসল থাকে। ফামা হাকিকাতু ঈমানিক, তুমি হারিসের ঈমানের হাকিকত কি? আমি রাসূলকে একটু বলো সুবহানাল্লাহ। ফাকাল, এবার হযরত হারিস বলতে লাগলেন, আযাবাত নাফসি আনিদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের হাকিকত হচ্ছে আমি দুনিয়াকে তালাক দিয়েছি, দুনিয়াকে ছেড়ে দিয়েছি, দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দিয়েছি। ওয়া আসহারতু লিযালিকা লাইলি, আমি রাতের বেলা ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত অতিবাহিত করতে লাগলাম। সুবহানাল্লাহ। ওয়া আজমা'আন্না নাহারি, দিনের বেলা খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে শুরু করলাম। সুবহানাল্লাহ। আমার ঈমানের হাকিকত হচ্ছে, আমার ঈমানের হাকিকত হচ্ছে আমি রাতের বেলা তাহাজ্জুদ করি, দিনের বেলা নফল রোজা রাখি। ওয়া কাআন্নি যুরু ইলা আরশি রাব্বি বারিজান, আমি যখন দুনিয়াকে তালাক দিলাম, দুনিয়ার মহব্বত ছেড়ে দিলাম, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে দিওয়ানা হলাম, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম, দিনের বেলা নফল রোজা রাখতে লাগলাম, আমার ঈমানের নূর, আমার ঈমানের হাকিকত এমন হয়ে গেল। ওয়া কাআন্নি যুরু ইলা আরশি রাব্বি বারিজান, আমি আমার আল্লাহর আরশ আজিমকে জমিনের মধ্যে দাঁড়িয়ে দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। বান্দা জমিনে দাঁড়িয়ে তার ঈমানের নূর এমন বৃদ্ধি পেল, তার ঈমান এমন পাকাপোক্ত হলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের হাকিকত হচ্ছে আমি যখন দুনিয়া ছেড়ে দিলাম, রাতের বেলা সিজদা বাড়িয়ে দিলাম, দিনের বেলা নফল রোজা রাখতে শুরু করলাম, আমার অন্তরের কলবের চোখ খুলে গেল, আমার ঈমানের ফজিলত বরকত এমন হলো আমি জমিনে দাঁড়িয়ে আল্লাহর আরশ আজিম দেখতে পাই। সুবহানাল্লাহ। এই ঈমানের রোশনি আল্লাহ আমাদেরকেও দান করুন, বলি না আমিন। আমিন। দান করার জন্য কাজ করতে হবে কিনা? আল্লাহর আউলিয়া মুত্তাকি বান্দা, তাদের ফেরাসাতকে তোমরা, তাদের দূরদৃষ্টিকে তোমরা ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা যখন দেখে আল্লাহর নূর দিয়ে দেখে, তোমাদের মতো স্বাভাবিক দৃষ্টি দিয়ে দেখে না, তারা যখন দেখে আল্লাহর নূর দিয়ে দেখে, যতক্ষণ আল্লাহর নূর দিয়ে দেখে তাদের চোখের মধ্যে আল্লাহর নূরানি ক্ষমতা চলে আসে, পাওয়ার চলে আসে, তারা জমিনের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর জান্নাত, আল্লাহর আরশ দেখতে পায়। সুবহানাল্লাহ। বান্দা দাঁড়িয়ে আছে জমিনে, দেখতে পায় আল্লাহর আরশ। বান্দা দাঁড়িয়ে আছে জমিনে, দেখতে পায় লাওহে মাহফুজ। বান্দা দাঁড়িয়ে আছে জমিনে, দেখতে পায় জান্নাত জাহান্নাম। বলি না সুবহানাল্লাহ। এটা কি এমনি সম্ভব? না কাজ করতে হবে? কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আমিন।